এই সখী সখী এই শোন না, আমি না লোকমুখে একটা কথা শুনেছি জানিস, এই যে আমার বান্ধবী আছে না লাকি, এই লাকি না কলেজে গিয়ে বিয়ে করেছে। সখী কি আমাকে বকশিশ দে, তা নাহলে আমি সবাইকে বলে দেব। কি সখী আমি তোর গোপন কথা কইয়া দিব। দেখ সখী ভালো হচ্ছে না কিন্তু। তোর গোপন কথা কইয়া দিব লাকি, তোর গোপন কথা বলো বোকালোটা কলেজে গিয়া তোর সবিয়া শুনলাম তোর ভাই কলেজে হাতি দিব লাকি, তোর গোপন কথা কইয়া দিব। হেই লাকি, তোর গোপন কথা কইয়া দিব। তোর লাগিয়া তোর বাবাই গেল বিদেশেতে, বাড়ি আইসা বিয়া দিব ইজ্জতের সাথে। ভালো হবে না কিন্তু সখী। তোর লাগিয়া তোর বাবাই গেল বিদেশেতে, বাড়ি আইসা বিয়া দিব ইজ্জতের সাথে। একি তুই করিলি বাবার মুখে চুনকালি, একি তুই করিলি বাবার মুখে চুনকালি, শুনলে তোর বাবার মনে আঘাত পাইব। এই লাকি, তোর গোপন কথা কইয়া দিব লাকি, তোর গোপন কথা কইয়া দিব। সখী হ্যালো হ্যালো তুই বলেছিস বকশিশ দিবি, এখন আর বলবো না। ঠিক আছে ঠিক চল আছে এখন আমরা স্নান করি। হ্যালো সই চেয়ে দেখ কি হলো? গাছতলা দাঁড়িয়ে ওই উসমান গুন্ডা সবকিছু আমাদের দেখে ফেলে দিয়েছে। আমি যাইলো সই। এই সখী দাঁড়া, আমাকে রেখে যাস নে। দাঁড়াও ময়না, সখী তোমরা চলে যাও, ময়নার সাথে আমার কিছু কথা আছে। আরে আমাকে রেখে যা। দাঁড়াও। শয়তান, তোর সাথে আমার কোনো কথা নেই। শয়তান, বদমাশ, ইতর, জানোয়ার, এই কথাটি তুই আর আমাকে কতদিন বলবে ময়না? একবার আমার মুখের দিকে চেয়ে দেখ। আমি শয়তান নই, আমি মাতাল নই, আমি এক সুস্থ মানুষ। আমি তোকে জীবন দিয়ে ভালোবাসি, আমি তোকে বিয়ে করে সংসার করতে চাই। বল বল ময়না, তুই আমাকে বিয়ে করবি? তোর বিয়ের মুখে আমি ছাতা মারি। আমি মরে গেলেও তোর মতো একটা মাতালকে কোনোদিন বিয়ে করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাতাল। তুই তুই একবার ভাবিয়ে দেখ আমি কার জন্য মাতাল হয়েছি, কে আমাকে মাতাল বানিয়েছে। আজ 5 বছর যাবত তোকে ভালোবাসিয়া তোর পিছনে পিছনে ঘুরে তোর প্রেমের নেশায় এই মদের বোতল হাতে নিয়ে আজ আমি মাতাল হয়েছি। তুই তুই বল ময়না, এর জন্য খেয়ে দাই। আমার পথ ছেড়ে দে, আমি চলে যাব। তোর তোর আল্লাহর দোহে লাগে ময়না, আমাকে তুই একবার কথা দে। আমি চুরি ডাকাতি সব ছেড়ে দেব। বাকি জীবনে তুই যাহা বলিবে আমি তাহা অক্ষরে অক্ষরে পালন করব। তোর কথা ছাড়া আমি এক পাও নড়চড় করব না। তুই তুই শুধু একবার আমাকে কথা দে। অসম্ভব, তোর মনের আশা কোনো দিন পূর্ণ হবে না। আমাকে এখন তুই বাড়ি যেতে দে। দাঁড়াও, আমি তোর কাছে হাত জোর করে বলছি ময়না, তোকে ছাড়া আমি বাঁচবো না ময়না। আমাকে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে দে ময়না। তুই শুধু একবার বল, তুই আমাকে বিয়ে করবি? আমার জীবন গেলেও তোকে আমি কোনোদিন বিয়ে করব না। সর, আমাকে যেতে দে।
আজ 5 বছর যাবত তোর মনটা পাইবার আশায় তোর পিছনে আমি ঘুরিতেছি, তোরই সুন্দর দেহটার জন্য নয়। আমি ইচ্ছা করলে যে কোনো তোর এই সুন্দর দেহটাকে আমি বুক করতে পারতাম, কিন্তু কিন্তু তা আমি করিনি। কারণ আমি তোকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম। তোর দেহটার পাগল নয় ময়না, আমি যে তোর মনের পাগল। দে ময়না, তোর মনটা আমায় দে। আমার মন, আমার ভালোবাসা কিছুই তুই পাবি না। এই আমি চলে গেলাম। দাঁড়াও ময়না, তোর সাথে আজ আমার শেষ বোঝাপড়া হবে। আমি শেষবারের মতো বলছি, আমাকে বিয়ে করবি কিনা? না 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 না। সোজা আঙুলে দেখছি কি উঠবে না, আঙুলটা একটু বাঁকা করতে হবে। কি করবি তুই শুনি? আমি তোর মনের তোর এই সুন্দর দেহটার পাগল ছিলাম না, যখন তোর মনটাই আমি পেলাম না। আজ আমি তোর দেহটাকে বুক করে আমি আমার মনের জ্বালা মিটাবো। না, আমাকে যেতে দে, আমাকে যেতে দে বলছি, যেতে দে, যেতে দে। আর একটি কথা নয়, আমাকে তুই অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছিস, অনেক অপমান তুই করেছিস। আমি নীরবে সব সহ্য করে গেছি। এখানে তোর ডাকে কেউ আসবে না। এই উসমানকে দেখে দৌড়ে পালিয়ে যাবে। আজ আমি তোর ডাকে করে আমি আমার মনের জ্বালা মিটাবো। না না, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। যা, যা, ছেড়ে দে। ওই দেখা শোনা যাচ্ছে একটি নারীর কণ্ঠ, মনে হয় কোনো নারী বিপদে পড়েছে। খেরে তুই দুশ্মন, খেরে তুই দুশ্মন, আমার গায়ে আঘাত করলি, আমি তোকে এক্ষুনি হত্যা করব। সাবধান বদমাশ, আর এক পা অগ্রসর করলে আমি তোকে প্রাণে হত্যা করব। যদি প্রাণের মায়া থাকে তাহলে এই নারীর কাছে তুই ক্ষমা চেয়ে নে। এ বেটা হারাম দাদা, জলদি কমাসা কইতাছে, নয় কিন্তু তোর অবস্থা খারাপ হবে। কমাসা কমাসা, হারাম দাদা কমাসা। আমাকে ক্ষমা করে দিও ময়না, আমি চলে যাচ্ছি পরদেশি। আমার নাম উসমান গুন্ডা। যদি কোনোদিন তোমার সাথে আমার দেখা হয়, এর হিসাব আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। কথাটা মনে থাকে যেন। হ্যালো হ্যালো, কে আপনি? এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করলেন। আমার পরিচয় তুমি পরে জানতে পারবে। এখন চলেন, আপনি কে আমি বাড়িতে আগে দিয়ে আসি। তাই চলে চলেন। হুজুর, কোথায় যাচ্ছেন হুজুর? এই মাইয়া মানুষের সাথে যায় না হুজুর। আরে বেটি গেলে কোথায়? আমি যে বাজার নিয়ে এসেছি। ময়না, আরে ও ময়না, হ্যালো হ্যালো, আসতেছি বাবা। মা ময়না, বাবা, তুই কোথায় চিনি মা? ওরা কারা মা? বাবা জানো বাবা, ও হলো বিজয়পুরের শাহজাদা।
উনি আমাকে ওই শয়তান ওসমান গন্ডার হাত থেকে রক্ষা করেছে বাবা। সালাম ছোট হুজুর। কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ জানাবো, তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই দেখো মেয়েটা দাঁড়িয়ে আছে, জলদি করে ছোট হুজুরের জন্য একটা চেয়ার নিয়ে আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চাচা যান, আমার জন্য চেয়ার আনতে হবে না, আমি ওই এলাকাটা একটু ঘুরে ফিরে দেখতে চাই। আপনার বাড়িতে আমরা কিছুদিন থাকতে চাই চাচা যান, আপনার কোনো সমস্যা হবে না তো? কি যে বললেন ছোট হুজুর, আপনি আমার বাড়িতে থাকবেন, এই যে আমার কত আনন্দ, তা আমি আপনাকে বুঝাতে পারবো না। কিন্তু আপনাকে আমি কোথায় থাকতে দেব তা আমি ভাবিয়ে পাচ্ছি না। আপনার কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আপনারা যেখানে থাকেন আমিও সেখানে থাকবো, থাকতে আমার কোনো অসুবিধা হবে না। দেখেছিস মা, দেখেছিস আমাদের ছোট হুজুর কি বলবো। ছোট হুজুর ও হলো আমার একমাত্র মাতৃহারা মেয়ে, ওকে নিয়ে যে আমি বড় বিপদের মধ্যে আছি বাবা। আজ 5 বছর যাবত ওই উসমান গুন্ডা আমার মেয়েটাকে বিরক্ত করছে। ওকে যদি আমি বিয়ে দিতে পারতাম, হ্যালো হ্যালো, তবে যে আমার মনটা খুব শান্ত হতো। হ্যালো, আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ হলো সব কিছুর ফয়সালার মালিক। জন্ম মৃত্যু বিবাহ সব কিছু আল্লাহ পাকের হাতে, আল্লাহ আপনাকে উদ্ধার করবে। তাই যেন হয় বাবা। চলো খাদের খা, তাই চলেন হুজুর। আমরা ওই নদীর ঘাট থেকে একটু হাওয়া বাতাস খেয়ে তারপর চলে আসি। আপনি যান, আপনি গিয়ে নদীর ঘাটে গিয়ে ভালো করে হাওয়া বাতাস খেয়ে আসুন। আমি আর হাঁটতে হাঁটতে পারবো না। হাঁটতে হাঁটতে আমার পায়ে দুটা একেবারে ফুলে গিয়ে আছে। আমি না আজ দেশে বাড়ি চলে যাব। উল্লুক পতাকা, চলে আয় তুই আমার সাথে। আমি যাইতাম না, চলে আয় বলছি। আমাকে মাফ করে দেন। এই যে মামনি, বাবা তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। আমি বাজার থেকে বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছি। তাই করো বাবা, তুমি বাজার থেকে মাছ মাংস নিয়ে আসো, আর আমি বাড়িতে বসে মশলা বাটি গিয়ে। নবাবে সুলতান, তোমারই কথায় আমার এই মনে শান্ত হবে না। আমি চাই শাহজাদির সাথে এই বিজয়পুরের সিংহাসন। আমি হব এই বিজয়পুরের নবাব। তাতে যদি কেউ বাধা দেয়, তাকে করব আমি হত্যা। তবু এই সিংহাসন আমার চাই। উদয়পুর থেকে সিপাহ সারা এখনো ফিরে এলো না, তার কারণ কি? যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, সারা জীবন কি আপনি যুদ্ধই করবেন? তুমি বুঝবে না রানী, আমি উদয়পুরের সাথে যুদ্ধ বাঁধি নেই। ওরাই আমার রাজঘর বন্ধ করে দিয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই বলে আমার একমাত্র পুত্র আলমকেই যুদ্ধে পাঠানো উচিত হয়নি। আল্লাহ না করুক যদি আলমের কিছু হয়ে যায়। ভয় করো না রানী, আল্লাহকে ডাকো। আমার বিশ্বাস শাহজাদা আলম এই যুদ্ধে জয় লাভ করবে, কারণ
আলমই হবে ভবিষ্যতে বিজয়পুরের নবাব। তাই তার যুদ্ধ বিদ্যা শিক্ষা করার একান্ত প্রয়োজন। জাহাপনা, যুদ্ধে যে আমরা জয়লাভই করেছি জনাব, আমাদের সৈন্যের সামনে ওদের সৈন্যরা দাঁড়াতেই পারেনি। যুদ্ধে আমাদের জয় হয়েছে তা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, কিন্তু নবাব ফিরোজ শাহ কোথায়? ওরা সবাই যে আপনার বশ্যতা মেনে নিয়েছে জাহাপনা। অল্প কিছুদিনের মধ্যেই নবাব ফিরোজ শাহ আপনার কাছে আসবে রাজখড় নিয়ে। তোমরা সবাই ফিরে এসেছো? আমার পুত্র আলম কোথায়? শাহজাদা এই উজানি চড়ে বন্যাত্ম এলাকা পরিদর্শন করতে গিয়েছে। তার জন্য কোন রকম চিন্তা ভাবনা করবেন না বেগম সাহেবা। সিপাহ সালা জাফর আলী খান, বলুন জাহাপনা। তুমি বড়ই ক্লান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন। চলো রানী। জাহাপনা, আমি যে আপনারই অধা পালনই করেছি, এবার কিন্তু কোনো কিন্তু নয় সিপাহ সালা জাফর আলী খান। জাহাপনা, তুমি আমার মান ইজ্জত রক্ষা করেছ, আমি আমার ওয়াদা পালন করব। তাই সময় হলে আনন্দের সহিত তোমার পাওনা আমি তোমার হাতে তুলে দিব। চলো রানী। ঠিক আছে, যাবো না? জাহাপনা। তাই চলুন। চলো খাদের খা, তাই চলেন হুজুর। আমরা কাজের অফিসে গিয়ে ফের কাজটা সমাধান করে আসি। চলেন হুজুর। হুজুর, আমি আর একটা বিয়ে করব হুজুর। চলে আসো মাইনা, চলে আয় খাদা। হুজুর, আমি আর একটা বিয়ে করব হুজুর। বাবা, মাইনা, বাবা আমার নিয়ে গেল বাবা, কথা কও। হ্যালো, এ কি ভাইরা, কি বুঝলেন? বলেছিলাম না এই মাইয়া মানুষের কাছে যাওয়াটা ঠিক হবে না। এই যে কোনটা কটলা রাখছে হ্যালো, আল্লাহ জানে, পরে না জানি কি হয়। এই যে ভাইয়েরা, বিয়েতে না আপনারা সকলের দাওয়াত লইলো, একটু নুন ভাত মিষ্টি মাস্টার যাই তাকে কপালে তাই খাইবেন। আপনারা সকলে আয় পড়ুন যান। হে খোদা মেহেরবান, আমি মানুষের কাছে নয়, তোমার হাতে আমার একমাত্র মাতৃহারা মেয়েকেই তুলে দিলাম। তুমি ওর সকল আশা, তুমি ওর সকল ভরসা, তুমি ওর উপর সহায় তাকিয়ে খোদা, তুমি ওর উপর সহায় তাকিয়ে। আমার পকেটে কোনো টাকা পয়সা নেই, আমার মাথায় রক্ত উড়ে যাচ্ছে। তাড়াতাড়ি যে কোনো একটি ব্যবস্থা কর। সর্দার। হ্যালো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা এই জমিদার বাড়িতে ডাকাতি করব। জমিদার বাড়িতে অনেক সোনাদানা আছে, একবার ডাকাতি করতে পারলে অনেকদিন আমরা আরামে থাকতে পারবো। সাব্বাস কালিয়া, সুন্দর একটি কথা বলেছিস। এক্ষুনি আমার বন্ধু বান্ধব সকলকেই খবর দে, যে কোনো উপায়ে হোক না কেন আজ রাত্রে জমিদার বাড়িতে হামলা করতে হবে। জমিদার বাড়িতে আক্রমণ করতে হবে না সর্দার, আমার একটি কাজ করে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। কি কাজ করতে হবে রে উসমান? কথাটা পরিষ্কার করে বলে দাও। টাকা পেলেই কালাম সর্দার, যে কোনো কাজ করতে বাধ্য। জলদি করে বলে উসমান, আমাদের কি কাজ করতে হবে? টাকা পাই আমরা মানুষকে খুন করতে দ্বিধা করি না।
তাহলে শোনো সর্দার, ওই গ্রামের জমির শেখের মেয়ে ময়নাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। জমির শেখের বাচ্চা কিছুতেই রাজি হচ্ছে না। তুমি যদি কোনো উপায়ে আমার বিয়ের কাজটা সমাধান করতে পারো তাহলে তোমাকে আমি অনেক টাকা দেব। তাই নাকি? সেইটা হলো আমার জন্য সামান্য একটি কাজ। মনে করো আজ রাত্রে তোমার বিবাহ হবে। কত টাকা দিবে বল? আর কত টাকা দিবে তুমি সেই কথাটা বলো। তুমি যদি আজ রাতে আমাকে বিয়ের কাজটা করে দিতে পারো তাহলে তোমাকে আমি 20,000 টাকা দেব। মাত্র 20,000 টাকার বিনিময়ে ওই কালাম সত্তর মানুষের কাজ করে আর একটি অবাধ্য নারীকে বাধ্য করতে হলে কত টাকা দিতে হবে সর্দার? তুমি যাহা চাইবে আমি তাই দেব। তবু ময়নাকে যে আমার চাই, চলে ভলে কৌশলে যেমন করে হোক ময়নাকে আমার হাতে তুলে দেবে, নতুবা আমার প্রাণে শান্তি নেই। আমাকে কি করতে হবে? ওসমানকে বলে দেয় কত টাকা হলে ওই বিয়ের কাজটা সমাধান করতে পারবি। এক কথা এক রে, কালাম সর্দারের কথা একারে শেষ। ভাই উসমান, ভাই উসমান, তুমি তো জানোই আজকাল বাজারের সবকিছু জিনিসের দাম বাড়িয়েছে, তাই আমাদের কাজের রেটও একটু বাড়িয়ে দিতে হবে। কত টাকা দিতে হবে তা পরিষ্কার করে বলো। কমসে কম 50,000 টাকাই দিতে হবে। 50,000 টাকাই দেব, কিন্তু যে কোনো উপায় হোক আমার কাজ তোমাদের করে দিতে হবে। উসমান, দুনিয়াতে এমন কোনো কাজ নেই যে ওই কালাম সর্দার করতে পারে না। মনে করো তোমার কাজটা এখানে শেষ হয়ে গেছে। তুমি কাজের অফিসে চলে যাও, আমি ময়না ও জমির শেখকে নিয়ে যত সময়ে কাজের অফিসে চলে আসবো আর সেখানেই তোমার বিবাহ হবে। তাই হবে সর্দার। আমি সন্ধ্যার পরে কাজ অফিসে উপস্থিত থাকিব। চললাম। ওসমান, যাবার আগে কিছু টাকা অগ্রিম দিয়ে যাও, আর কাজের পরে সব টাকা দিয়ে দিবে। ওসমান, যাবার আগে কিছু টাকা অ্যাডভান্স করে যাও, আর কাজের পরে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিবে। আর কোন রকম চালাকি অথবা বাটফারি করলে তোমার গাড়ে কিন্তু মাথাটাও থাকবে আর ওই পিস্তলের গুলিতে তোমার মাথাটা আমি উড়িয়ে দিব। আমার নাম কালাম ডাকাত। কথাটা মনে থাকে জানো। এই নাও 20,000 টাকা। কাজ শেষ হলে বাকি টাকা আমি তোমার আস্থানায় পৌঁছে দেব, কিন্তু
ইয়াদ রাখিও কালাম সর্দার, আমার গুন্ডা কাজ যদি না হয় আমার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে আসবে। কথাটা মনে রাখিও, তা না হলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। আমরা পারি না এমন কোনো কাজ নেই। তুমি নিশ্চিন্তা মনে বাড়ি যাও, আর বউয়ের জন্য তুমি শাড়ি গয়না জোগাড় করো, আর আমাদের জন্য ভালো ভালো খাবার তৈরি করো। ঠিক আছে সর্দার, আমি সন্ধ্যার পরে কাজে অফিসে উপস্থিত থাকিব। চললাম। উসমান, এই দুনিয়াটা উলট পালট হতে পারে, কিন্তু সেই কালাম সর্দারের কথা কোনোদিন অর্জন হতে পারে না। যাও, বিয়ের জন্য প্রস্তুত হয়ে আসো। কালিয়া, অলনি সর্দার, আমার অস্ত্র বাহির কর। চলে বলে বলে কৌশলে যেভাবে হোক না কেন ওই জমির শেখের মেয়ে মাইনাকে ওই বিয়েতে রাজি করাতেই হবে। নতুবা আমার যে 50,000 টাকা হাত ছাড়া হয়ে যাবে। চলো চলো, এখানেই মাইনার বাড়িতে। সর্দার, যে কোনো কাজ করতে গেলে যে কোনো মূল্যে এই বিয়ের কাজ সম্বোধন করতে হবে, নতুবা আপনার নামে যে কলঙ্ক হবে। চল চল জমির শেখের বাড়িতে। রাজি না হলে সবাইকে জীবন্ত খবর দিবি। সর্দার, কোন কাজে যাবার আগে মনের মধ্যে কিছু আনন্দ ফুর্তি করার দরকার, তাহলে যে কাজের মঙ্গল হবে। চল ভাইজিদের রাস্তা চলুন সর্দার। বাবা আলম, হ্যালো, আজ থেকে আমার একমাত্র মাতৃহারা মেয়েকে তোমার হাতে আমি তুলে দিলাম। আজ থেকে তুমি ওর সকল দুঃখের সাথী। ওকে যদি তুমি কষ্ট দাও তবে আল্লাহর কাছে তুমি দায়ী থাকিবি। বাবা, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না চাচা যান, আপনি আমাদেরকে দোয়া করুন। আপনি আমার কথা বিশ্বাস করে ময়নাকে আমার হাতে তুলে দিয়েছেন। আমি আমার জীবনের বিনিময়ে হলেও আপনার বিশ্বাসের মর্যাদা আমি রক্ষা করব। আমি আল্লাহকে সাক্ষী রাখিয়া আপনাকে আমি কথা দিলাম, আজ থেকে ময়নাই বিজয়পুরে রাজরানী, ময়নাই হলো চাষার মেয়ে রাজরানী। যেন হয় বাবা। মা ময়না, বাবা, আজ থেকে আলমই হলো সবচেয়ে আপনজন। ও যেভাবে খুশি থাকি সেইভাবে তুমি চলাফেরা করবে। বাবা, সবসময় মনে রাখিবি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। বাবা, আপনি আমাকে দোয়া করেন বাবা, আমি যেন সবার মন জয় করতে পারি। আমি আমার কোলে পাক রব্বুল আলামিনের পাক দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন তোমার সকল আশা পূর্ণ করে। এই দয়াময়, আমি মানুষের কাছে নয়, আমি তোমার দরবারে প্রার্থনা করি